আচ্ছা, জ্যামিতি পার্ট আসলে অনেকটা বড়, মানে কয়েকদিনে মানে গুরুত্বপূর্ণ যেগুলো একটু অঙ্ক সেগুলো আমরা একটু দেখাচ্ছি। মানে অনেকটা বড় পার্ট, করাতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন। এখন আমরা সেখান থেকে মানে যেগুলো মনে হচ্ছে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা করাচ্ছি। সামনে হয়তো আরও একটা মানে আজকে আমরা চতুর্ভুজ নিয়ে একটু আলোচনা করব, তারপরে আবার আরও মানে অনেকগুলোই আরও রয়ে গেছে, এখনও সব দেখানো হয়নি। তো আমরা একটু একটু করে আগাই। আজকে একটা আলোচনা করি একটা বিষয় নিয়ে, চতুর্ভুজ। এখন একটা প্রশ্ন দিয়ে আগে শুরু করি। আমরা কিন্তু ক্লাসটা স্টার্ট করলাম। সবাই লাইভটা একটু শেয়ার দিয়ে দেবেন প্লিজ, যারা লাইভে আছেন সবাই একটু শেয়ার দিয়ে দেবেন। একটি চতুর্ভুজের 3 কোণের সমষ্টি 280 ডিগ্রি। চতুর্থ কোণটির মান কত? এখন আমরা চতুর্ভুজ এর কয়টা আমরা জানতাম যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। আর এখন চতুর্ভুজ সম্পর্কে, তো চতুর্ভুজের 4টি কোণ থাকে। চতুর্ভুজের কয়টা কোণ থাকে? আমরা ত্রিভুজের এরকম 3টা কোণ পাইলাম, 1টা 2টা 3টা, আর চতুর্ভুজের 1টা 2টা 3টা 4টা কোণ পাওয়া গেছে। এখন বলছে যে 4টা কোণের সমষ্টি কত? 4টা কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। আর ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এই চতুর্ভুজের 360 ডিগ্রি মানে কি? কয় সমকোণ? 4 সমকোণ। 4 সমকোণ। আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি মানে 2 সমকোণ। কোণ 180 ডিগ্রি মানে 2 সমকোণ। বুঝতে পারছি সবাই? দেখেন, তাহলে আমরা 3 কোণের সমষ্টি আছে 280 ডিগ্রি, 280 ডিগ্রি। আর আমরা জানি কি 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে 280 ডিগ্রি যদি বাদ দেই, 360 ডিগ্রি থেকে 280 ডিগ্রি বাদ দেই, তাহলে কত থাকবে? সবাই একটু আনসার করি, কত থাকবে? সবাই একসাথে আনসার করব। কত থাকবে আমাদের? আশি ডিগ্রি। রাইট আনসার হবে ক।
দেখেন এ বি সি একটি চতুর্ভুজে এ বি সমান্তরাল সিডি হলে এবং কোণ এ সমান সমান 90 ডিগ্রি হলে সঠিক চতুর্ভুজ কোনটি? আমরা কি সবাই একটু আনসার দেওয়ার চেষ্টা করি? সবাই একটু আনসার দেওয়ার চেষ্টা করি। সবাই একটু একসাথে আনসার দেওয়ার চেষ্টা করি। ইসরাত জাহান রুবিনা, সবাই একটু কমেন্ট করার চেষ্টা করি, তারপর আমরা বুঝবো কোনটা হবে। একটু চেষ্টা করি আনসারটা দেওয়ার জন্য। আখি ইসলাম নূর, জান্নাতারা জুই, রূপা রাইহান, রিয়াদুজ্জামান নিশান, আলোর পুথিক, আনোয়ার আক্তার অনু, পারবিন আক্তার সাথী, সবাই একসাথে কমেন্ট করে। আচ্ছা, অনেকে আমরা আনসার করছি, অনেকে করতে পারিনি। আচ্ছা, সামান্তরিক কাকে বলে? সামান্তরিক কাকে বলে? যে যেহেতু চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে সামান্তরিক বলে। বিপরীত বাহুগুলো সমান্তরাল। বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে সামান্তরিক বলে। আর আয়তক্ষেত্র কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু কোণ হবে 90 ডিগ্রি। একটি কোণ কত? 90 ডিগ্রি। এই যে দেখেন, বিপরীত বাহুগুলো সমান্তরাল আর একটি কোণ 90 ডিগ্রি। এটা হলো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। আর কি ট্রাপিজিয়াম? কি ট্রাপিজিয়াম হলো যে দেখেন, ট্রাপিজিয়াম হলো এক জোড়া বাহু সমান্তরাল হবে কিন্তু বিপরীত বাহুগুলো সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। আর আরেকটা আছে রম্বস। রম্বসে কি? যে যার চারটি বাহুই সমান, চারটি বাহুই সমান, আমরা তাকে রম্বস বলি। এই দেখেন, এই বাহু, এই বাহু, এই বাহু আর এই বাহু, এই চারটা বাহুই সমান, আমরা তাকে কি বলি? রম্বস বলি। তার মানে এটার সাথে আনসার কোনটা সঠিক হচ্ছে? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে কোণ আছে 90 ডিগ্রি আর দুইটা বাহু সমান্তরাল, এবি আর সিডি সমান্তরাল।
সবাই আশা করে বুঝতে পারছি। দেখেন, কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এই অঙ্কটা আমরা এরকম একটা অঙ্ক লাখ ক্ষতিতে করছি যে এরকম যদি একটা বৃদ্ধি পায় তখন লাখ ক্ষতির একটা অঙ্কে এরকম সম্ভবত করছি। এটা এখানে সেই একটা টেকনিক ব্যবহার করব। দেখেন, কোনো বর্গক্ষেত্রের এক বাহু, বর্গক্ষেত্র বলতে সবগুলো বাহু সমান। এই যে বর্গক্ষেত্রটা, এটা এটাও এ, এটা এ, এটা এ, এটা এ, ধরলাম, মানে সবগুলো বাহু সমান। যদি এটার ধরেন 10 হয়, দৈর্ঘ্য প্রস্থ 10 হবে, সবগুলো আমাদের 10 হলো, মানে চতুর্দিক সবগুলি আমাদের 10 আমরা ধরে নিলাম। তার মানে যদি এই দৈর্ঘ্যটা 50% বৃদ্ধি পায় তাহলে তো প্রস্থ 50%, তাই না? দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি পায়, প্রস্থ 50% বৃদ্ধি পাবে। এখন দেখেন, এখানে বলছে এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এখানে একটা টেকনিক হলো কি, যে a প্লাস বি প্লাস ab বাই 100 বা 100। এখন আমরা ধরে নিলাম a হলো দৈর্ঘ্য, b হলো প্রস্থ। লাভ ক্ষতি সম্ভবত এই টেকনিকটা ব্যবহার করছিলাম যে বড় হলে এ, ছোট হলে বি, হ্রাস পেলে এ, বৃদ্ধি পেলে হ্রাস পেলে প্লাস হবে, আর না সরি, হ্রাস পেলে মাইনাস হবে, বৃদ্ধি পেলে প্লাস হবে। এরকম একটা অঙ্ক আমরা দেখাইছিলাম। এখন দেখেন, এখানেও সেম একই। এখানে যেহেতু বৃদ্ধি পাইছে, দুটোটাই লেখা আছে দৈর্ঘ্য বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য প্রস্থ যেহেতু এখানে দেখাইলাম যে সবগুলো বাহুর একই, বর্গক্ষেত্রে সবগুলো, মানে এটা যদি 50% বৃদ্ধি পায় দৈর্ঘ্য, তাহলে প্রস্থ 50% বৃদ্ধি পাবে। এখানে কিন্তু হ্রাস উল্লেখ করে নাই, তাহলে আমরা বের করতাম। তাহলে ধরে নিলাম দৈর্ঘ্য 50, প্রস্থ 50, তাহলে এর মান 50 যোগ বি এর মান কত, 50 যোগ উপরে এ বি গুণ 50 গুণ 50 আর নিচে 100। তাহলে কাটাকাটি করে এ শূন্য এ শূন্য কাটা, এ শূন্য এ শূন্য কাটা, 50 50 100 যোগ 5 5 25, 125। রাইট আনসার হবে 125%। আশা করি সবাই বুঝতে পারছি। রাইট আনসার হবে 125। বুঝতে পারছি সবাই? এখানে কিভাবে হলো, এটা কিভাবে হলো সবাই বুঝতে পারছি? সবাই কি এটা বুঝতে পারছি?
যদি বুঝে থাকেন আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, সেম একই রকম যদি এরকম দেওয়া থাকে, আর ধরেন এখানে 50% দেওয়া আছে, আমি 50% দিলাম না, এখানে ধরেন পরীক্ষার হলে 20% আছে, 20%, তখন আপনারা কিভাবে করবেন? তখন আমরা কিভাবে করব? তখন আমরা কিভাবে করব বলেন? পঞ্চাশ পার্সেন্টের বদলে যদি 20% দেয়, এখানে 50 লেখা ছিল, 50 লেখা ছিল, আমি ধরে নিলাম এখানে আরো 20, 50-এর বদলে এখন আমি 20 দিলাম, 20% বৃদ্ধি করলাম, এখন ক্ষেত্রফল কত হবে সেটার আনসার বলছি সবাইকে দেওয়ার জন্য, সেটার আনসার সবাই দিবেন। একসাথে সবাই আনসার করবেন, যারা লাইভে আছেন সবাই একসাথে আনসার করবেন। আচ্ছা, সেম একইভাবে করব। এখানে এখানে 50-এর জায়গায় 20 দেওয়া আছে, তার মানে দৈর্ঘ্য প্রস্থ দুটোটাই 20 করে বৃদ্ধি পাবে, তাহলে এর মান 20 যোগ b এর মান 20, 20 গুণ 20, 100, এটা কাটা, এই 0 0 কাটা, 40 যোগ 2 দুগুণে 4, তাহলে 44%, আনসার হবে 44%। অনেকেই সঠিক আনসার দিয়েছেন, ধন্যবাদ আপনাদের। আশা করি বুঝতে পারছি, এরকম অঙ্ক আসলে শর্টকাট নিয়মের এইভাবে আমরা দিয়ে দিতে পারবো। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 4250 বর্গমিটার এবং প্রস্থ 50 মিটার। জমিটির দৈর্ঘ্য কত? শেয়ার করার কথা করার প্রোফাইল টাইমলাইনে গ্রুপও শেয়ার করলে অ্যাপ্রুভ করে না, গ্রুপ শেয়ার করলে অ্যাপ্রুভ করে না, আমি টাইমলাইনে শেয়ার করতাম।
সবাই একটু শেয়ার করে দিন প্লিজ। আপনারা সবাই হয়তো গ্রুপে শেয়ার করেন, বিভিন্ন গ্রুপে অনেকে মানে এই আপলোড করে না, গ্রুপে শেয়ার করলে সবাই যার যার টাইম লাইনে একটু পোস্ট করলে আপনার ফ্রেন্ডরা এইগুলো দেখতে পাবে, লাইভগুলো দেখতে পাবে, ক্লাসগুলো পাবে। সবাই একটু নিজেদের টাইম লাইনে মানে নিজেদের প্রোফাইলেও একটু পোস্ট করে দিতে পারেন, একটু শেয়ার করে দিতে পারেন। আবার গ্রুপে তো করবেন, এই গ্রুপে তো সম্ভবত অ্যাপ্রুভ করে না, বেশিরভাগ গ্রুপে অ্যাপ্রুভ করে না। আচ্ছা, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 4250 বর্গমিটার এবং প্রস্থ 50 মিটার। জমিটির দৈর্ঘ্য কত? আমরা সাধারণভাবে ক্ষেত্রফলের সূত্র কি জানি? একটা আয়তাকার জমি আছে, দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ। ক্ষেত্রফলের সূত্রটা কি জানি? ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা এটা জানি না। এখন দেখেন তো এখানে কি বলা আছে, ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে আর প্রস্থের মানটা দেওয়া আছে। এখন আমরা এভাবে করতে পারি না যে লেখাটা উল্টে দেই, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, লেখাটা এইভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখেন দৈর্ঘ্য দেওয়া নাই, দৈর্ঘ্যটা রেখে দিলাম, প্রস্থের মান দেওয়া আছে 50 আর ক্ষেত্রফল কত আছে 4250। এখন আমরা দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্যটা বের করি। দৈর্ঘ্য সমান 4250 নিচে 50, এই শূন্য কাটা 5 এটা 40 আর থাকে 5 5 25, তাহলে 85। এটা 5 দিয়ে কাটলে 85 হয়। তাহলে দৈর্ঘ্য আমরা কত পেলাম? 85 মিটার। বুঝতে পারছি সবাই কিভাবে 85 বের হলো? 85 মিটার। সবাই কি বুঝতে পারছি? একসাথে সবাই আনসার করবেন, সবাই একসাথে আনসার করবেন। সবাই একসাথে আনসার করি, একসাথে সবাই। বুঝতে পারছি কিনা একটু জানান। একটি আচ্ছা, সবাই যেহেতু বুঝতে পারছি, এখন আরেকটা অঙ্ক দেখাই। অনেক মেম্বার নতুন জয়েন হয়েছে, আরেক উপলব্ধ চেষ্টা। অনেক মেম্বার নতুন আসছেন, আমাদের পেজটাকে একটু ফলো করে দিবেন আর লাইভটা শেয়ার করে দিবেন। আপনাদের কাছে একটা অনুরোধ যে পেজটা ফলো করবেন আর লাইভটা শেয়ার দিয়ে দেবেন। এখন যে অঙ্কটা আমরা করবো এটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে অনেক অনেক চাকরির পরীক্ষায় আসে, আবার প্রাইমারি পরীক্ষায় তো অনেক বেশি আসে এটা। শেয়ার করছি।
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। এর ভিতরের চতুর্দিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? এটা মোস্ট ইম্পর্টেন্ট। এইরকম অঙ্ক আপনাদের প্রাইমারিতে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা পাবেন। এখন এই অঙ্কগুলো সহজ টেকনিকে কিভাবে করব আগে আমরা বুঝে নেই কি বলা হয়েছে। একটি আয়তাকার বাগান, দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রস্থ দেওয়া আছে 30 মিটার। আর বলছে কি ভিতরের চতুর্দিকে, এই ভিতরের চতুর্দিকে 1 মিটার করে রাস্তা দেওয়া আছে। এই চারপাশে 1 মিটার, 1 মিটার করে রাস্তা দেওয়া আছে। বলছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে। এখন একটা সহজ টেকনিক আমরা ব্যবহার করি। প্রথম আমরা কি করব, দৈর্ঘ্য টেকনিকটা হলো, প্রথম আমাদের দেখতে হবে দৈর্ঘ্য কত দেওয়া আছে আর প্রস্থ কত দেওয়া আছে আর রাস্তার চওড়াটা কত দেওয়া আছে। এটাই তিনটা আমাদের আমরা দেখব। তাহলে দৈর্ঘ্য কত এখানে আছে 40, দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ, এখানে যদি বলা হয় রাস্তার ভেতরের চারদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, ভিতরের চারদিকে, তার মানে এই দৈর্ঘ্যের দিকে এখানে মানে এই যে এখানে দৈর্ঘ্য, এটাও তো দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এখানেও প্রস্থ, তার মানে এখানে যদি 1 মিটার করে বাড়ে এখানেও কিন্তু 1 মিটার করে বাড়বে, এখানে 1 মিটার করে বাড়লে এখানে 1 মিটার, তার মানে এটা 2 হয়ে যাবে, এটা আমাদের দ্বিগুণ হয়ে যাবে। যদি এখানে 1 আছে এর জন্য আমরা এখানে 2 দিলাম, যদি 2 থাকলে দিয়ে দিব 4, 3 থাকলে দিয়ে দিব 6, মানে এখানে যে চওড়াটা থাকবে, চওড়ার মিটারটা থাকবে, সেটা সবসময় দ্বিগুণ হয়ে যাবে। তার মানে এখানে রাস্তার চওড়াটা আছে 1, তার জন্য এখানে আমরা দ্বিগুণ করে দিলাম 2। এখন এটা বলছে ভিতরের চতুর্দিকে উল্লেখ থাকলে এখানে বিয়োগ হবে। ভিতরের চতুর্দিকে যদি বলতো বাহিরের, তখন এটা যোগ হয়ে যেত। বাহিরের চতুর্দিক বললে যোগ হয়ে যেত, আর যেহেতু ভিতরের চতুর্দিক বলছে তার জন্য এখানে বিয়োগ। আর এই যে আমরা চওড়াটা বের করছি, এই যে 2 হলো, এখানে যা লিখবো এখানে তাই লিখে স্কোয়ার করে দিব, একটা স্কোয়ার করে দিব। আমাদের টেকনিকটা হলো দৈর্ঘ্য যোগ প্রস্থ করব, তারপর গুণ চওড়া, দ্বিগুণ হয়ে যাবে। যে দ্বিগুণ হওয়ার কারণটা কি, এখানেও দেখেন 1 মিটার, এখানে 1 মিটার করে বাড়ছে, আবার এখানে 1 মিটার বাড়লে এখানে 1 মিটার, এই যে 1 মিটার, এখানে এটা 1 যদি গুণ করি 1 হবে। সরি, 1 আর 1, এখানে 1 আর এখানে 1, তাহলে এখানে 2 মিটার করে বাড়ছে। 1 2 মিটার, এখানে 1 এখানে 1, আবার এখানে দেখেন 1 এখানেও 1। আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে 1 মিটার, প্রস্থের ক্ষেত্রে 1 মিটার, উভয় দুইটাই করলে 2 মিটার হয়ে যায়। এই যে এইটাই আমাদের মনে রাখতে হবে। যদি এখানে যদি আবার 1 মিটার করে বাড়ছে, এই জন্য আমরা দ্বিগুণ করে নিছি এখানে। তারপর আবার বলছে কি ভিতরের চতুর্দিক, এর জন্য বিয়োগ হয়েছে। আর এই যে আমরা দ্বিগুণটা করে নিচ্ছি, এই দ্বিগুণটা স্কোয়ার হয়ে যাবে, কারণ এখানে ডাবল বলছে। চতুর্দিক মানে এক একটা দিকের 2টা করে আছে,
এই যে এখানে 1 মিটার, এখানে 1 মিটার, আবার এখানে 1 মিটার, এখানে 1 মিটার, দৈর্ঘ্যেরও দুই পাশ, প্রস্থেরও 2 পাশ, এখানে স্কোয়ার করে দিলাম। এখন দেখেন 40 আর 30 যোগ করলে 70 গুণ 2 বিয়োগ এই 2 এর উপর স্কোয়ার থাকলে 2 গুণ 2 মানে 4, 70 গুণ 2 140 বিয়োগ 4, তার মানে বিয়োগ করলে 136 বর্গ মিটার। এটা হলো আনসার। আশা করি বুঝতে পারছি এটা কেন হলো। এটা হলো শর্টকাট টেকনিক, এটা হলো শর্টকাট। এরকম অনেক অঙ্ক পাবেন, শুধুমাত্র দেখেন অনেক অঙ্ক পাবেন, শুধুমাত্র একটু ঘুরে দিতে পারে যে ভিতরের কথা অনেক সময় উল্লেখ থাকবে, অনেক সময় বাহিরের কথা উল্লেখ থাকবে। অঙ্ক কিন্তু সেম থাকবে, ভিতরের কথা উল্লেখ থাকবে, বাহিরের কথা উল্লেখ থাকবে, আর দৈর্ঘ্য প্রস্থ রাস্তার চওড়া এগুলো সংখ্যাগুলো ভিন্ন থাকবে। কিন্তু নিয়মটা এক জানা থাকলে আমরা দ্রুত বের করে নিতে পারবো। দেখেন একই অঙ্ক, এখন আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। একই অঙ্কের আমি চেঞ্জ করে দিচ্ছি, আপনারা উত্তর দিবেন। এটা তো সবাই বুঝতে পারছি তাই না? কেন কিভাবে হলো বুঝতে পারছি তো? সবাই একসাথে কমেন্ট করেন, এটা কি আমি বুঝতে পারছি, আমরা কি বুঝতে পারছি এটা? একসাথে কমেন্ট করেন, তাহলে আমি আরেকটা অঙ্ক দিব, নিজেরা করবেন। দ্রুত আনসার, মানে আমি যেটা জিজ্ঞেস করছি দ্রুত বলবেন, কারণ আমাদের এখানে বুঝতে তো পারছেন এখানে কোনো কারেন্টের কোনো ভরসা নেই, লোডশেডিং ইদানিং বেশি হচ্ছে। এর জন্য যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, ক্লাসগুলো মানে সম্পূর্ণ শেষ করতে পারি। নয়তো আমাদের মনে করেন না বুঝে থাকলে দ্রুত জানাতে পারেন, আর যদি বুঝতে পারেন তাহলে হ্যাঁ বলে দেবেন। একবার মুছে ফেললে তো আর এটা আবার পুনরায় তোলা যায় না, এটা প্রতিদিন আপনাদের বলতে হয় আমার। হ্যাঁ, তাহলে সবাই যদি বুঝতে পারছি, তাহলে এখন আমি সংখ্যাটা বদল করে দিচ্ছি। দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 30 মিটার, আর এটার আনসার আপনারা করবেন। দেখেন এটা বলছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 30 মিটার। দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার, প্রস্থ দেওয়া আছে 30 মিটার। বাগানের ভিতরের, মানে এর ভিতরের, বাগানের ভিতরের চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? রাস্তাটির ক্ষেত্রফল কত? সবাই দ্রুত আনসার করি, সবাই একটু দ্রুত আনসার করি। খাতা কলম নিয়ে বসবেন, তাহলে দ্রুত আনসার করতে পারবেন।
ইউনুস আলী। সবাই একসাথে আনসার করি দ্রুত। সোনিয়া খাতুন, সবাই একসাথে আনসার করি। নাম্বারটা আমি রিয়াদুজ্জামান নিশান, আব্দুল সুবহান, সোনিয়া খাতুন, ইসরাত জাহান রুবিনা, আশরাফ হোসেন, পারবিন আক্তার সাথী, আনোয়ার আক্তার বুনু, সঞ্জিদা, ফারুক সাথী, আচ্ছা সবাই আমরা আনসার করছি। আচ্ছা এখন দেখি আপনাদের সাথে আমারটা মিলে কিনা। সেম একই। এখানে এখানে দেওয়া আছে কত? দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার, প্রস্থ দেওয়া আছে 30 মিটার। তারপর গুণ চওড়া, বলছে চওড়া সবসময় কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। এখানে 2 আছে, 2 এর দ্বিগুণ কি 4। আর বলছি যে ভিতরের চতুর্দিকে থাকলে বিয়োগ, আর এখানে এখানে দ্বিগুণ এর উপর স্কয়ার, তার মানে 4 এর উপর স্কয়ার হবে, 4 এর উপর স্কয়ার। এখন দেখেন এখানে কত বের হলো? 110 গুণ 4, আর 4 এর উপর স্কয়ার করলে 4 4 16, গুণ করি 440 থেকে 16 বিয়োগ করলে কত থাকে? কত থাকে আমাদের? 424। 424 রাইট আনসার, 424। সবাই তো বই থেকে গণিত করাবে, আমি কি মানে নিজে নিজে কি গণিত করতে পারবো? মানে আমি আপনাদের এই করে দিতে পারি যে একটা নিয়ম বুঝাতে পারি, তারপর আমি নিজে থেকে সংখ্যা চেঞ্জ করে দিতে পারবো। আমি নিজে থেকেই সংখ্যা চেঞ্জ করে দিতে পারবো। যে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য আগে বলছিলাম 40, তারপর এরকম আমি চেঞ্জ করে দিব, আপনারা করবেন। বোঝানো আর কি সহজভাবে কিভাবে বুঝবেন সেটাই। বিভিন্ন চাকরি পরীক্ষার যেগুলো প্রশ্নগুলো আসে আমি সেগুলি আপনাদের দেখাই, বই থেকেই দেখাচ্ছি। এখন কোন বই থেকে না, আপনি যে কোনো বই থেকে করতে পারবেন, যে কোনো বই থেকে। এটা কোনো নির্দিষ্ট না যে আমি একটা বই ফলো করছি, আমি একটা বই ফলো করে আপনাদের করাচ্ছি না। আমি এক একটা বই থেকে একই নিয়মের অঙ্কগুলো আমি নিচ্ছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি। নির্দিষ্ট কোনো বই আমি ফলো করছি না। আমি এক একটা মানে অঙ্কের ক্ষেত্রে আমি এক একটা বই ফলো করে আপনাদের দিচ্ছি। মানে আমি চাচ্ছি যে সবগুলো বই থেকে একটু একটু করে আপনাদের দিতে, যেন আর কি মনে হয় না যে কোনোটা বাদ পড়ে যাচ্ছে এরকম। একটা শীট ছিল এখানে, কিতা শীটগুলো
আমরা এরকম শীট মনে করেন সবগুলো বই থেকে মিলে মানে একই রকম নিয়মের অনেক ম্যাথ থাকে, এর জন্য সবগুলো ম্যাথ মিলিয়ে যাতে আপনাদের করাতে পারি, মানে এই যে এরকম একটা নিয়মের অনেকগুলো অঙ্ক এরকমভাবে শীট আকারে আমরা নিয়ে তারপর আমি আপনাদের অঙ্ক করে নির্দিষ্ট একটা বই আর কি ফলো করছি না আমি, টোটাল সবগুলো বই যে বইগুলো আর কি চাকরি পরীক্ষার কাজে লাগে, তারপর আবার বুট বই আছে, অনেকগুলো আছে বই, সবগুলো বই আমি ফলো করে আপনাদেরকে অঙ্ক করাচ্ছি। এর জন্য বলছি যে মানে নির্দিষ্ট কোনো না, আপনি যে কোনো বই থেকে করতে পারবেন, আপনি শুধু নিয়মটা যদি জানতে পারেন। আচ্ছা, এখন যদি এই যে একই রকম অঙ্কটা এখন একটু পরিবর্তন করে দিব। এতক্ষণ আমরা ভিতরের অঙ্ক করছি, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 30 মিটার, এর ভিতরের চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, এর ক্ষেত্রফল কত? এটা এতক্ষণ করলাম। এখন যদি আমরা বলি যে বাগানের দৈর্ঘ্য 60 মিটার, 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার, এবং ভিতরের জায়গায় এখন যদি বাহিরের চতুর্দিক বলে, বাহিরের চতুর্দিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? তখন কি করব? একটু আগেই বলছিলাম যে শুরুতে অঙ্কটা করার শুরুতে বলছিলাম যে ভিতরে থাকলে হবে বিয়োগ আর বাহিরে থাকলে হবে যোগ। এখন তাহলে আপনারা একটু এই ম্যাথের সমাধানটা করেন, এখন একই অঙ্ক শুধু একটু বদল করে দিছে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, এর বাহিরের চতুর্দিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? ইসরাত জাহান রুবিনা 609। আচ্ছা, তাকে সবাই পারি না পারি সবাই একসাথে আনসার করব। মনে করেন যে আনসার করলে যে আমি সবাই পারছি আমি পারছি না, এরকম কোনো কথা না। আমার কথা হলো আমি বুঝতে পারছি কি না সেটা। আশরাফ হোসেন, ইউনুস আলী, আনোয়ার আক্তার অনু, তাহিদুজ্জামান শুভ, সোনিয়া খাতুন, সুলভ, তাহিদুজ্জামান সুলভ, ইসরাত জাহান রুবিনা, সবাই একসাথে। আজান কিন্তু দিয়ে দিচ্ছে, এখন আবার অনেকে নামাজে চলে যাবেন। আমরা চেষ্টা করি এখন থেকে আর কি নামাজের টাইম হওয়ার সাথে সাথে লাইফটা শেষ করার জন্য, কিন্তু আপনারা যেভাবে আনসার করেন মানে একটু দ্রুত আনসার করলে বা আপনারা যেভাবে শনিবারে আজকে 2 দিনে হোয়াটসঅ্যাপ গ্রুপে 500 মেম্বার এড হয়েছে, কিন্তু আপনারা গত 2 দিনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 500 প্লাস এরকম মেম্বার অ্যাড হয়েছেন সবাই ক্লাস করার জন্য। এখন আমাদের লাইভে মাত্র আছেন বর্তমানে খুব অল্প সংখ্যক, মানে এত সীমিত মানুষ আছেন লাইভে অ্যাক্টিভ, আসলে সবার আর এই দেখে আপনারা যারা লাইভে মানে অ্যাক্টিভ থাকেন তারা প্রথম থেকেই থাকেন। আর
যারা অ্যাক্টিভ নাই, মানে 500 জন এই মেম্বারগুলো গেল কোথায়? মানে তারা থাকেন ঠিকই, অ্যাক্টিভ মানে ক্লাস করার জন্য গ্রুপে জয়েন হচ্ছেন ঠিকই, কিন্তু ক্লাস আর করছেন না। আব্দুল সুবহান, তারপর রিয়াদুজ্জামান নিশান, তারপর ইউনুস আলী, তারপর আছে জান্নাতারা জুই, আছে আখি ইসলাম নূর। অনেকে আছেন যে আমি ওনাদের প্রথম থেকেই পাচ্ছি, একবার শুরু থেকে লাইভে প্রথম থেকে আমি ওনাদের অনেককেই পাচ্ছি। আসলে আপনারা যারা অ্যাক্টিভ আর কি, আপনাদের ধন্যবাদ, আপনারা অ্যাক্টিভ থাকেন সবসময়। এই যে আমি যে অঙ্কটা বুঝাইলাম, যে আপনারা চেষ্টা তো করবেন আনসার করার জন্য, যদি ভুল হোক কোনো সমস্যা নেই, আমরা তো বুঝিয়ে দেবো। এমন তো না যে যারা আনসার করছেন তাদের আনসারটা আমি সঠিক বলে চলে গেলাম, এরকম তো না। আমি তো আবার পুনরায় বুঝাই দিচ্ছি। এর জন্য বলছিলাম যে একটু আগে তো বুঝাইছি, ওই অনুযায়ী আপনি আনসার করবেন। যদি হয় তো হয়ে গেল, আর যদি না হয় কেন হইলো না এটা আপনি বুঝতে পারবেন, চেষ্টা করবেন আর কি। আচ্ছা, অনেকে আমরা আনসার করছি, এখন দেখি কি বলছে এখানে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার। আচ্ছা দিচ্ছি, আজানটা একটু শেষ হোক। আচ্ছা দেখেন, বলছিলাম দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য আছে কত 60, প্রস্থ আছে কত 40, তারপর গুণ বলছিলাম এখানে যা থাকবে, মানে রাস্তার চওড়াটা যা থাকবে, এই চওড়াটা সবসময় দ্বিগুণ হবে। 3 আছে, 3-এর সাথে 3 গুণ করলে, না সরি, 3-এর দ্বিগুণ কত 6। আর এখানে বলছিলাম যদি ভিতরের থাকে, ভিতরে উল্লেখ থাকে তাহলে হয়ে যাবে বিয়োগ, আর যদি বাহিরে উল্লেখ থাকে তাহলে হয়ে যাবে যোগ। এখানে আছে এর বাহিরে, মানে বাগানের বাহিরের চারিদিকে 3 মিটার রাস্তা আছে, 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে যোগ। বাহিরে বলছে তার জন্য যোগ। আর এখানে যা লিখছি তার উপরে স্কোয়ার, 6-এর উপরে স্কোয়ার হয়ে গেল। এখন দেখেন 60 যোগ 40 100 গুণ 6 যোগ 6 কত হয় 36, 600 যোগ 36, তাহলে 636 বর্গ মিটার, 636 বর্গ মিটার। সবাই আশা করি বুঝতে পারছেন। আশা করি সবাই বুঝতে পারছে এটা।
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল কত গুণ হবে? ধরে নিলাম বর্গের দৈর্ঘ্য আছে 1 গুণ, আগে ছিল মানে আগে ধরে নিলাম 1 গুণ, দ্বিগুণ করলে এটা হয়ে যাবে 2 গুণ। দেখেন, এক দ্বিগুণ করলে হয়ে যাবে 2 গুণ। এটা হলো প্রথম দিকে, মানে প্রথমটা ধরে নিলাম 1 গুণ, তারপর বলছে দ্বিগুণ করলে দৈর্ঘ্যটা ধরে নিলাম 1 গুণ, আর বলছে দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার দৈর্ঘ্য, তারপর করে দিলাম এটা দ্বিগুণ মানে 2 গুণ। এখন আমরা বর্গের ক্ষেত্রফল কি জানি? বাহু স্কয়ার, মানে 4টা বাহু যেহেতু সমান এর জন্য বাহু স্কয়ার। আচ্ছা, দৈর্ঘ্যটা যেহেতু 1 গুণ, তাহলে 1 এর উপর স্কয়ার। ক্ষেত্রফলটা দেখি, এখানে দ্বিগুণ, তাহলে 2 এর উপরে স্কয়ার। ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে তাহলে 1 এর উপরে স্কয়ার করলে 1, 2 এর উপরে স্কয়ার করলে 4। তাহলে 1 এর কত গুণ হলো এটা? দেখেন ক্ষেত্রফলটা কত গুণ হলো, দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল কত গুণ হবে? 1 এর, এই যে 4টা 1 এর কত গুণ? 4 গুণ। 4টা 1 এর 4 গুণ হবে। বুঝতে পারছি যে এটা কিভাবে বের করলাম? ধরে নিলাম দৈর্ঘ্য আছে 1, দ্বিগুণ করলে 2। এখন ক্ষেত্রফলটা কি জানি? বাহু স্কয়ার। 1 এর দৈর্ঘ্য যেহেতু 1, এই 1 এর উপর স্কয়ার করলাম, তারপর এটা যেহেতু দ্বিগুণ করতে বলছে 2 এর উপর স্কয়ার করলাম, তারপর স্কয়ার করার পরে 1 থাকলো, আর 2 এর উপর স্কয়ার করার পরে এটা 4 হলো। তাহলে এটা কত গুণ হলো? 4 গুণ পাই। তাহলে এটা আনসার হবে কি? 4 গুণ। ক্ষেত্রফলটা কত গুণ হলো? 4 গুণ। সবাই বুঝতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছি। কমেন্টে একটু জানান, এটা কি কারো সমস্যা হয়েছে? অনেকে আনসার করে ফেলছেন, আমার করেন আর আগে অনেকে আনসার দিয়ে ফেলছেন, ধন্যবাদ আপনাদের। একটি বর্গের একক বাহুর দৈর্ঘ্য √3 সেন্টিমিটার। বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? এখন আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, বর্গ আঁকলাম যার 4টা বাহুই সমান। তাহলে এখন বলছে কর্ণের দৈর্ঘ্য। এখন আমরা একটা কর্ণ আঁকি, কর্ণ আঁকলাম। এখন এরকম যদি বলে যে বর্গের একক বাহুর দৈর্ঘ্য, মানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে √3, মানে এটা বাহু, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে √3, আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, এটা কর্ণ। এখন এটা দৈর্ঘ্য বের করতে হবে, তখন আমরা কি করে দিব? কর্ণ বের করতে হলে বাহু গুণ √2 দ্বারা গুণ করে দিব, বাহু গুণ √2 দ্বারা গুণ করে দিব। যখন কর্ণ বের করতে বলবে তখন বাহু যেটা থাকবে সেটা সাথে গুণ √2 দিয়ে দেব, গুণ √2 দিয়ে দেব। আর যখন বলবে যে কর্ণ দেওয়া থাকবে বাহু বের করতে বলবে, তখন কিভাবে করব?
কর্ণর মান দেওয়া থাকবে, বাহু বের সরি যখন কর্ণ বের করতে বলবে তখন আমরা বাহু গুণ √2 দিয়ে দিব। আর যখন বাহু বের করতে বলবে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে, তখন আমরা কি করব, কর্ণকে √2 দ্বারা ভাগ করে দেব। কর্ণকে √2 দ্বারা ভাগ করে দেব। বুঝতে পারছি? এতটুকু অংশ আমরা বুঝতে পারছি যে যদি কর্ণ দেওয়া থাকে, কর্ণ মানে সরি দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, কর্ণ বের করতে বলে তখন কি করব, বাহুর সাথে √2 গুণ করে দেব। আর যখন বাহুর মান কর্ণের মান দেওয়া থাকবে, বাহু বের করতে বলবে, তখন কর্ণ যেটা দেওয়া থাকবে তাকে √2 দ্বারা ভাগ করে দেব। এখানে দেখেন, এখানে বলছে একটি বর্গের একক বাহুর দৈর্ঘ্য √3 সেন্টিমিটার। বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে কর্ণ সাথে আমরা কি বলছি, কর্ণ বের করতে হলে কর্ণের বাহু গুণ √2। তাহলে বাহুর কত আছে, √3 গুণ √2। এখন রুটের নিচে দুইটা নিয়ে এসে 3 গুণ 2, 3 গুণে 6, 6√6, এটাই হবে আনসার। এখন যদি বলা হতো যে হয় বর্গের কর্ণ, বর্গের কর্ণ 5 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য কত, তখন আমরা কিভাবে করতাম, বর্গের কর্ণ 5 সেন্টিমিটার, বর্গের বাহুর দৈর্ঘ্য কত, তখন আমরা কি, এখন কিন্তু বাহু বলছে, তাহলে বাহু বের করতে বলা হলে আমরা বলছিলাম যে কর্ণ যেটা দেওয়া থাকবে, কর্ণ √2 ভাগ করে দেব। তাহলে এখানে কর্ণ দেওয়া আছে 5 আর নিচে দেওয়া আছে √2। বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পারছি? আমরা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, আশা করি এতটুকু অংশ আমরা বুঝতে পারলাম। এরকম মানে করেন যে ম্যাথের মধ্যে আপনাদের প্রাইমারি এক্সামে কিছু কিছু ম্যাথ দিয়ে দিবে যে একেবারে দেখলেই আনসার করতে পারবেন, আর কিছু কিছু ম্যাথ দিবে মানে কয়েকটা হাতে গুনে 2 থেকে 3টা এমনভাবে অঙ্কটা দিবে, মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবে যাতে আপনারা একটু বিচলিত হয়ে যান, যেন মানে একটু মনে হয় যে পারছি না একটা ভাব থাকে। আপনারা আগে যেগুলো পারবেন সেগুলো আনসার করে ফেলবেন, মানে আগে হলো যে আমি যা পারবো একবারে 100% শিওর আমি সেইগুলো আগে আনসার করব। কারণ সময় কিন্তু খুবই সীমিত, সময় একেবারে সীমিত থাকবে, যে কারণে মনে করেন একটা অঙ্ক থাকবে, মনে করেন অনেকগুলো অঙ্ক থাকবে যে 10 থেকে, যে তুমি 20টা ম্যাথ থাকে 10 থেকে 15টা থাকবে, ধরলাম 15টা থাকবে আপনাদের একেবারে আনসার করার মতো, কিন্তু 5টা ম্যাথ দিয়ে দিবে একটু ক্রিটিক্যাল, মানে আপনি যাতে একটু ঘুরে পেঁচিয়ে ফেলেন। তখন আপনি কি আগে এই ঘুরানো পেঁচানো অঙ্ক করবেন, নাকি যেটা সহজ 15 আনসার আপনি দ্রুত করতে পারবেন সেটা করবেন? নিশ্চয় আগে এটাই করতে হবে যে আমি যেটা 100% শিওর সেটা করব, তারপরে যে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এগুলো আনসার করব, করার পরে লাস্ট দিকে এসে যে অঙ্কগুলো আমি পারছি না, মানে আমার কি মনে হচ্ছে যে খুব কঠিন, তখন আমরা সেই অঙ্কগুলো আস্তে ধীরে করব, তাহলে আমাদের আর কি মনে করেন ভুল হবে না। আর যদি আমরা এই 15টা আনসার করার আগে 5টা নিয়ে ঘাবড়ে যাই যে এটা অঙ্ক কীভাবে করব, তাহলে কিন্তু এই 15টা অঙ্ক যে আপনি পারেন
মানে একেবারে 100% শিওর, সেগুলোও আপনি মানে ভুলে যাবেন, দেখবেন যে আপনার উল্টাপাল্টা লাগবে, সব মনে হবে যে কোনোটাই পারছি না। 70 প্লাস মিনিমাম 70 প্লাস কোটা নাই। এখন তো ধরেন যে আগের মতো যেমন মেয়েদের ছিল কোটা, আবার পুরুষ কোটা, মানে বিভিন্ন ধরনের কোটা ছিল, এখন তো কোটা থাকবে না। এখন আমাদের কম্পিটিশনটা হবে খুব, মানে খুব বেশি। ধরেন আগে মেয়েরাই বেশি চাকরি পেত, আগে পেত কি 100%-এর ভিতরে মানে 90% মেয়েরাই চাকরি করতো, আর বাকি 10% ছেলেরা পেত। তো 10%, এখন পুরো ধরেন নারী কোঠা যেহেতু উঠেই গেছে, এখন সবাই সমান সমান, মানে এমন কম্পিটিশন হবে যে কে কত বেশি করতে পারে, একটা সিটের জন্য অনেক অনেক কম্পিটিশন হবে। সেইটা কথা মাথায় রেখে আমাদেরকে মানে সব সাবজেক্টে পারফেক্ট হতে হবে। আর ম্যাথে যদি আপনি ধরেন 17-18 উঠে ফেলতে পারেন, তার মানে আপনি এক ধাপ এগিয়ে আছেন, এটা মনে করবেন। সহজটা আগে, সহজ আগে করবেন। যেগুলো একটু সমস্যা মনে হবে সেগুলো নিয়ে প্যারা নেবেন না, কারণ আগে আমার যেগুলো আমি 100% শিওর হবে সেগুলোই আগে আনসার করবো। এটাই নিয়ম যে কোনো পরীক্ষায়। এটা শুধু চাকরি পরীক্ষা এমন তো না, এটা আমরা অনার্স মাস্টার্সে, তারপর আবার ক্লাস ছোট থেকে আমরা একেবারে যে ছোট থেকে ক্লাসগুলো করে আসছি, পরীক্ষা দিয়ে আসছি, সেখানেও কিন্তু আমরা একই নিয়ম করে আসছি যে যেগুলো সহজ স্যার ম্যাডামরাও আমাদের বলতেন যে যেগুলো আগে সহজ সেগুলো আগে আনসার করবা, তারপরে যেগুলো কঠিন সেগুলো নিয়ে চেষ্টা করবা, এরকমটা হয় আর কি। দেখেন এখন আরেকটা, এর আগের একটা অঙ্ক করছিলাম, এরকম একটা অঙ্ক দেখি, একটি রেখার উপর একটি রেখার উপর অঙ্কিত বর্গ ওই রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? এরকম এর আগেও একটা অঙ্ক করছি, সেটার মতোই আমরা এটাও করব। দেখেন তো, একটি রেখা ধরলাম, কত রেখাটা প্রথম ধরলাম, রেখা ধরলাম 1 মিটার ধরলাম, তারপর বলছে কি ওই রেখার অর্ধেকের উপর, অর্ধেক মানে হাফ, একের অর্ধেক মানে হাফ। এখন আমরা কি জানি, বর্গের ক্ষেত্রফল কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি কি বাহু স্কয়ার। তার মানে এই রেখাকে এখন যদি আমরা স্কয়ার করি আর এই হাফকে যদি স্কয়ার করি, একের উপর স্কয়ার করলে 1 আর হাফের উপর স্কয়ার করলে ওই 1/4। তাহলে এটা কি হবে, একের কত গুণ? বলছে কি অর্ধেকের উপর অঙ্কিত বর্গ কত, এই অর্ধেকের উপর কত গুণ হলো? নিশ্চয়ই এইটাও হবে কি 4 গুণ হয়ে যাবে। দেখেন তো কয় গুণ হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে। অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? 4 গুণ হয়ে যাবে। এটাও কিন্তু একই আনসার, 4 গুণ হয়ে যাবে।
খুব সহজ, অঙ্কগুলো কিন্তু খুব সহজ। আচ্ছা, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত? আমরা রম্বসের ক্ষেত্রফল কি জানি? রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয় আছে কি 4 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার, কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখানে হাফ আছে আর কর্ণদ্বয় আছে কত? 4 সেন্টিমিটার গুণ 6 সেন্টিমিটার, হাফ গুণ 424, কাটাকাটি করলে 12 গুণ 24, তাহলে 12 সেন্টিমিটার। রাইট আনসার হবে 12 সেন্টিমিটার। ঠিক দেখেন, আর এটার মতোই আরেকটা অঙ্ক দিচ্ছি, শুধু কি দেওয়া আছে? রম্বসের কর্ণ দেওয়া আছে, এটা তো সবাই বুঝতে পারছি তাই না? এটা তো কোনো সমস্যা আছে কারো? এটাতে কোনো সমস্যা আছে? এটা তো কারো কোনো হয়তো সমস্যা নেই। সেম একই রকম একটা অঙ্ক। দেখেন, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার 6 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। আমাদের কিন্তু একটু মানে কয়েকটা ক্ষেত্রে আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে। যেমন ক্ষেত্রফল সূত্র কি হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, এরকম একটু টুকিটাকি অনেক কিছু আমাদের মনে রাখতে হবে। সব ক্ষেত্রে যে টেকনিকটা ইউজ করা যাবে সেরকমটা না। এখন দেখেন আরেকটা অঙ্ক দেখাই।
দেখেন একটি রম্বসের কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গ মিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে? আমরা দেখেন এখানে রম্বসের ক্ষেত্রফল কি জানি, হাফ গুণ কর্ণদৈর্ঘ্য গুণফল, তারপর আমরা রম্বসের ক্ষেত্রফল পাবো। এখানে দেখেন তো ক্ষেত্রফলটা দেওয়া আছে, আর আমরা জানি কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ দেওয়া আছে, ধরলাম যেহেতু দৈর্ঘ্য বলছে, ধরলাম একটার দৈর্ঘ্য দেওয়া আছে কত, বা কর্ণ ধরে নিলাম একটার দেওয়া আছে কত, এখানে 10 মিটার, আরেকটার দৈর্ঘ্য দেওয়া নাই, তখন এটা এবার লিখে ফেলি যে দৈর্ঘ্য গুণ একটার দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, আর ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলটা আমরা এখানে দিয়ে দিলাম 120। তাহলে দেখেন তো দৈর্ঘ্য এখানে আছে 120 আর নিচে 10, কাটাকাটি করে ফেলি, এই 0 0 কাটা, তাহলে দৈর্ঘ্যের মান কত পেলাম, অপর দৈর্ঘ্যের মান কত পেলাম, 12 মিটার। ও সরি, এখানে তো হাফ আছে, আমি তো ভুলে গেছি, এখানে তো হাফ আছে, হাফ হবে, হাফ ভুল হয়ে গেছে, এটা আমি এখানে নিয়ে আসি, হাফ গুণ কর্ণদ্বয়, না যে কর্ণদ্বয়ের এটাই তো জানো, কর্ণদ্বয়ের গুণফল, তারপর 120, ক্ষেত্রফল আছে 120। এখন দেখেন এই যে হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফলে একটা কর্ণ দেওয়া আছে কত, 10 মিটার, আরেকটা আছে দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্য। এখন এই হাফটা এখানে চলে যাবে, হাফটা যদি এখানে যায় একটা গুণ হয়ে যাবে, 120 গুণ 2 কত হবে, 120 এর সাথে 2 গুণ করলে 240। এখন দেখেন শুধু দৈর্ঘ্যটা বের করতে হলে 240 আর নিচে হলো 10, তা এই 0 0 কাটা 24, তাহলে 24 মিটার। অপর এর মান কত হবে, 24 মিটার। এখন অপর কর্ণের মান হবে, কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে 24 মিটার। এই যে হাফটা, এই হাফটা আমি দেইনি আগে, এই হাফটা এখানে যে গুণ হয়ে যাবে, হাফটা বিপরীত পাশে যে গুণ হয়ে যাবে, তারপর যে 10 থাকবে সেটা ভাগ আকারে হয়ে যাচ্ছে দৈর্ঘ্য। কেন হাফটা ওখানে গিয়ে গুণ হয়ে গেল, আমরা বলছি বিপরীত পাশে চলে গেলে উপরেটা নিচ হয়ে যাবে, হাফ আছে নিচে না, তখন এখানে বিপরীত পাশে হয়ে গেলে উপরে 2 নিচে 1 হয়ে যাবে, তখন 120 এর সাথে গুণ করলে 240 হয়ে যায়। বুঝতে পারছি কিভাবে কেন হলো 240। তারপর 10 ভাগ হয়ে গেল, শুধুমাত্র একটা দৈর্ঘ্য থাকলো, কাটাকাটি করলে 24 মিটার, কাটাকাটি করলে আমরা 24 মিটার পাইলাম। এখন আমরা দেখি